গুড মর্নিং ম্যাডাম। সুপ্রভাত। ভেরি গুড মর্নিং। আরে বাবা, আজকে ওই সূর্য পূর্ব দিকে উঠেছে তো? হ্যাঁ, কেন বলুন তো? কেন আবার কি, আপনার মুখের হাসি আর ওই অ্যামাজন রেন ফরেস্টের ওরাং ওটাং, এই দুটোই কিন্তু দুর্লভ। হাসুন, হাসলে আপনাকে বেশ লাগে। তো আজ হঠাৎ সকাল সকাল এত খুশি কেন জানতে পারি? আপনি কি করে বুঝলেন আমি খুশি? বোঝা যায় ম্যাডাম, বোঝা যায়, কারণ আপনি হচ্ছেন একেবারে কাঁচের মতো স্বচ্ছ। ঠিকরে আসা আলো আটকানোর মতো জটিলতা আপনার মধ্যে নেই। হিউম্যান মাইন্ড ইজ আ ভেরি ভেরি কমপ্লিকেটেড আইটেম। আর এই সাইকোলজি নিয়ে আমার একটু পড়াশোনা করা আছে, আর অন দ্য বেসিস অফ দিস আমি। চুপ। আপনার রিসার্চ সম্বন্ধে শোনার সময় আমার একটুও নেই, আমার বড্ড তাড়া আছে, তাই একদম চুপ। আমি আসছি। এই সুন্দর হাসিটা যেন মাধবী তোমার মুখে সব সময় লেগে থাকে, সব সময়। কিন্তু what was it that made you smile? কে তুমি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি আশ্চর্য, আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি চুপ করে আছেন কেন? আমি 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 অমিত। অমিত? এই নামে তো ঠিক আমি যাকে, আপনি কার সাথে দেখা করতে চান? আমি আমি আসলে ওই। হ্যাঁ বলুন, আপনি কাকে খুঁজছেন? আমি আসলে সোনালির সাথে একটু দেখা করতে চাই। I think she's scared. Scared? কেন? I mean, মাধবী হঠাৎ স্কেয়ার্ড হতে যাবে কেন? স্কেয়ার্ড হওয়ার যথেষ্ট কারণ আছে আদিত্য। সি, একটা সময় ছিল যখন বাড়ির সবাই ওর উপরে 100% ডিপেন্ড করে থাকতো, কিন্তু এখন সিচুয়েশনটা অনেকটা পাল্টে গেছে। এখন সবাই ওর উপরে অতটাও ডিপেন্ড করে থাকে না, আর এই সিচুয়েশনটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। হ্যাঁ, সেটা না হয় মেনেই নিলাম, বাট মাধবীর আজকের এই অ্যাটিটিউডের সঙ্গে এটার কি রিলেশন আছে বলো তো? আছে আদিত্য, আছে। তুমি ভালো করে অ্যানালাইজ করে দেখো, ঠিক বুঝতে পারবে। একটু একটু করে বাড়ির সবার বিশ্বাসটা ও হারাতে শুরু করেছে, কিন্তু সেটাই রিগেইন করার জন্য ও আরো ডেসপারেট হয়ে গেছে। And that's why she is creating scenes, যাতে দেবরয় ফ্যামিলির আলোচনার লাইমলাইটে ওই থাকে। I think you're right. এটাই যে কারণ তা নয় কিন্তু আদিত্য, এর সব থেকে বড় কারণ হলো তোমার উপরে রাগ। মাধবী এটা বুঝতে পেরেছে যে তোমার আর ওর সম্পর্কটা কিন্তু আগেকার মতো আর নেই। শি ইজ লুজিং ইউ ডে বাই ডে, আর এই জিনিসটা ওকে প্রতি সেকেন্ডে হন্ট করছে। আর সেই গ্রাজ থেকেই ও তোমার সাথে আজকে এইভাবে বিহেভ করলো। সোনালির ব্যাপারটা তোর কাছে একটা মিডিয়াম ছিল, কিন্তু বিষয়টা কিন্তু অন্য। ওর কথা শুনে
সোনালি লাইফটাকে নিয়ে তোমাদের গ্যাম্বল করা উচিত নয়। আমার মনে হয় ওই ছেলেটাকে ওর ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আই থিঙ্ক তুমি আমার সাথে অ্যাগ্রি করবে, ইজন্ট ইট? নো ওয়ে, আমি আঙ্কেলের ডিসিশনটার সাথে কোনোভাবে এগ্রি করি না। ডিভোর্স কান্ট বি দ্য অনলি ওয়ে আউট। ডিভোর্স কোনো সুরাহা হতে পারে না। ম্যারেজেস আর মেড ইন হেভেন অ্যান্ড ব্রোকেন অন আর্থ, এবং তোর এই সম্পর্কটা সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যাবে সেটা আমি কিছুতেই মেনে নেব না। ব্যাস। দেখ সোনালি, আমি জীবনে অনেক অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, একেবারে চোখের সামনে ভেঙে যেতে দেখেছি, এই সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্য। এই সেম জিনিসটা তোর সাথে হোক সেটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু হিমাদ্রি বাবু, এরকম একটা পরিস্থিতিতে আমরা ওদের এই সম্পর্কটা ভেঙে যাওয়ার থেকে কি করে আটকাবো? কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। ইয়েস মাধবী, বেরোবে রাস্তা, বিলিভ মি। সবার আগে জানা দরকার এই সোনালির ব্যাপার। সোনালি কি ভাবছো, ওর মনের ব্যাপারটা আমাদের জানা দরকার। সোনালি প্লিজ, এ দেখ আমার দিকে তাকা। দেখ, তোর লাইফের ডিসিশন তোকে নিতে হবে। এটা তোর উপর ডিপেন্ড করছে তুই কি করবি আর কি না করবি। একবার একটা ভুল করে ফেলেছিস, দ্বিতীয়বার সেম মিস্টেক রিপিট করা যাবে না সোনালি। কারণ তুই এখন একা নোস, তোর আরেকজনের দায়িত্ব তোকে নিতে হবে তোর মাথায়। আমাকে কথা দে, ওই ছেলেটার সঙ্গে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। কথা দিলাম। এই সোনালি, কি হলো, কি ভাবছিস? দেখ বাবু, ইউ হ্যাভ গট ওয়ান লাইফ টু লিভ, একটা জীবন। সেই জীবনের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র তোর আছে, আর কারণে। তাই সেই প্রত্যেকটা ডিসিশন খুব মাথা ঠান্ডা করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু সারাটা জীবন পছতাতে হবে। কিছু কিছু মানুষ আছে যাদের অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও তারা এই ছোট ছোট জিনিসগুলোকে বুঝতে পারে না, আর পরে পস্তায়। কিন্তু এটাও ঠিক যে পুরো ব্যাপারটা শুধু ইমোশনাল নয়, এর মধ্যে একটা লিগ্যাল ম্যাটারও ইনভলভড আছে। তাই সবার প্রথম আমাদের ইমোশনাল দিকটা সেটেল করে ফেলতে হবে, তারপর লিগ্যাল দিকটা তো আছেই, সেটা নিয়ে পরে লড়া যাবে। আমি কথা বলবো। কার সাথে? সবার সাথে, বাবার সাথে, আদিত্যর সাথে, সবার সাথে। আই থিঙ্ক মাধবী তোমার সাথে কথা বলতে আসবে, কারণ এত সহজে হার মেনে নেওয়ার পাত্রী অন্তত মাধবী নয়। আসতে দাও ওকে, ওকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার জানা আছে। ও যদি আর একবার এই ব্যাপারে আমার সামনে মুখ খুলে, তাহলে আমি ওকে বুঝে নেব। উফ, মামলা পুরো জমে ক্ষীর। পুয়ার পুয়ার মাধবী, বেশি ভালো হতে গিয়ে খুব ক্রিটিক্যাল একটা সময় নিজের অজান্তে তুমি আমার হাতে একটা ভাইটাল ওয়েপন তুলে দিয়েছো। এবার দেখো সেই ওয়েপন দিয়ে আমি তোমাকে কিভাবে ডিস্ট্রয় করি। এই ডিভোর্সটা আটকানোর জন্য যা যা করা প্রয়োজন সেটা আপনি করুন, আমি আপনার পাশে আছি। আপনার সাথে আছি। অমিত নিজে তোকে ডিভোর্স নোটিশটা পাঠিয়েছে, তাই তো? এবার অমিত যদি নিজেই তোকে আর ডিভোর্স দিতে না চায় তাহলে? না रहेगा बांस, ना बजेगी बांसुरी। নিন, shake hands for the brilliant idea.